সাপটা তার দুই চোয়ালের ভিতরে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালিক আনা মাল। আজকে কয়েকটি বিষয়। প্রথমত ইতিকাফ শতের সবে কদর, যাকাত না দেওয়ার পরিণাম, দান সদকা করার সুফল, কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করবার জন্য আমরা যারা এখনো বাসা বাড়িতে অযথা বসে আছে একটু দ্রুত আসলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস মাহে রমজান মাস এটা ঘোষণা করেছেন। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমার নৈকট্য তোমরা হাসিল করতে পারো, আমার তাকওয়া অবলম্বন করতে পারো। এই জন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা। আর জীবন থাকলে তো অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই করতে পারবো। আমরা যে কামাই রোজগারের জন্য অনেক কিছু সময় অনেক কিছু ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কপালে তোমার ভাগ্যে যতটুকু আছে, তাকদীরে যা আছে, এর এক চুল পরিমাণ বাড়বেও না কমবেও না। এখন নামাজ ছেড়েও পড়তে পারো, নামাজ পড়েও পড়তে পারো। আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন তার এক চুল পরিমাণ বাড়বেও না কমবেও না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্য এই চিন্তা ফিকির বাদ দিয়ে অন্তত একটি মাস, মাহে রমজান মাস পবিত্রতা রক্ষার জন্য হলেও আমরা একটু নামাজের টাইম হয়ে দোকানপাটগুলো যত বন্ধ রাখতে পারি, তাহলে এটা সমাজের জন্য ভালো, আপনার জন্য ভালো, এই পরিবেশের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে বান্দার জন্য একটি সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন জান্নাত অর্জন করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইতিকাফ আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এক রাত ইতিকাফ করলো, কয়দিন কয় রাত? আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরিয়ে দেন। খন্দকের পরিমাণ কি? এক খন্দকের পরিমাণ হলো, এক হাদিসে আসছে আসমান এবং জমিন সমান। অন্য হাদিসে আসছে যে 500 বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ। এজন্য এই যে সামনে আসতেছে আজকে 18 রমজান, 19-20 রবিবার মাগরিবের পূর্বে আমাদের মসজিদে অবস্থান করতে হবে 10টি দিনের জন্য। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা, নিজেকে আবদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট কয়েকটি দিন সময়ের জন্য নিজেকে আবদ্ধ করে রাখা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় কখনো ইতিকাফ ছাড়েন নাই। কি ছাড়েন নাই? জোরে জোরে সুবহানাল্লাহ বলে। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঘোষণা করেছেন কে? যার সামনের পিছনের আগের পরের সমস্ত গুনাহ। তিনি প্রত্যেকটি রমজান মাসে ইতিকাফ করেছেন শবে কদর রাত্রি পাওয়ার জন্য। শবে কদর রাত্রিটা কি রাত্রি, কেন এত গুরুত্ব? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, সে রাত হলো 1000 মাসের চেয়েও আরো বেশি উত্তম মাস। সুবহানাল্লাহ। 1000 মাস তো মনে হয় আমরা বাঁচি না। অনেকে 1000 মাস বাঁচার সৌভাগ্য হয় না। তো যে কথাটা বলতেছিলাম যে ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। 10টি দিনের জন্য অথবা 9 দিনের জন্য, 29 9 30 হলে 10, 10টি দিন
আমাদের কাছে অনেকের কাছে হয়তো অনেক বোঝা মনে হয়, কিন্তু আল্লাহ না করুক এখন সুস্থ আছি, আল্লাহ যদি চান 10 দিন বিছানায় রাখতে, কারো সুযোগ আছে? হাঁটার সুযোগ আছে? এই জন্য ইতিকাফ কারা কারা নিয়ত করেছি একটু বললে এটা সুবিধা হয়। যারা পরে আসবো ইনশাআল্লাহ, না হয় এটা পরেই আলোচনা করি। যারা নিয়ত করেছি এটা আমাদের জানার দরকার, আমাদের জানা থাকা দরকার। কারণ ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, একটি মহল্লার জন্য একজন আদায় করলেও সমস্ত মহল্লাবাসী গুনাহ থেকে মুক্ত, না করলে সকলকেই গুনাহগার করতে হবে। এজন্য যদি এরকম হয় যে কেউই নিয়ত করে নাই, তাহলে সকলকে নিয়ে পরামর্শ করে অন্তত 1-2 জনকে বসানো। এজন্য এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ পরে জেনে নেব শেষ দিকে। বাকি ইতিকাফ কেন করব? শুধু পুরুষরা করব নাকি মহিলারাও করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষরা করবে, মহিলারাও করবে। মহিলারা ঘরে অবস্থান করবে এক কোণে, একটি নির্দিষ্ট স্থানে, সেখানে কাপড় দিয়ে পর্দা দিয়ে, অথবা যদি আলাদা রুম থাকে আরো ভালো, সেখানে মহিলারা মা বোনরা অবস্থান করতে পারবেন। যে সমস্ত মহিলারা পবিত্র তারা করতে পারবেন। এমন অবস্থা যদি হয় ইতিকাফ অবস্থা পবিত্র ছিল, কিন্তু পরবর্তীতে ইতিকাফ করার 2-3 দিন পরে ইতিকাফ তার অপবিত্রতা এসেছে, তাহলে সাথে সাথে ইতিকাফ ছেড়ে দেওয়া, এটা পরবর্তীতে কাজা করে নেওয়া। তো মা বোনদের জন্য সুখবর আছে, যারা ইতিকাফ করতে চান তারাও করতে পারবেন ঘরে এক কোণে বসে। পুরুষ যারা আছে এমন মসজিদ হতে হবে যেখানে জুমার নামাজ আদায় হয়, এমন মসজিদে আমরা ইতিকাফ করতে বসবো। ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো শবে কদরের জন্য অপেক্ষা করি একটি রাতের জন্য, যে কবে লাইলাতুল কদর রাতটা আসে। আল্লাহ রাসূল বলেন তোমরা শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই 5টি রাতকে তোমরা গুরুত্ব সহকারে তোমরা খোঁজ করো, ইনশাআল্লাহ পেয়ে যাবে। শুধুমাত্র একটি দিন বা একটি তারিখের উপরে আমরা ডিপেন্ড করবো না, একটার উপরে আশা রাখবো না। 5টি রাতেই সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করব। কোন রাত্রিতে আসবে আল্লাহ তাআলাই যেহেতু ভালো জানেন, আমাদের জানা নেই। এই জন্য 5টি রাতেই আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। এই রাত্রিটা খোঁজার জন্য, শবে কদর খোঁজার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষের দশকে বসে যেতেন। যে আল্লাহ রাসূলের গুনাহ তো নেই, আল্লাহ তাআলা আগের পরে সমস্ত গুনাহ তিনি আগেই ঘোষণা করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম পবিত্র, তাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে মাসুম রেখেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। এটা আল্লাহ তাআলা তাদের প্রতি ihsan করেছেন, দয়া করেছেন। আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন গুনাহ তো হবে, গুনাহ মুক্ত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা বলেন শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এজন্য অনেক বয়স্ক মানুষ আছে, অনেক যুবক মানুষ আছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, কোনো কাজ নেই, ফ্যামিলিতেও কোনো চাপ নেই, ফ্যামিলিরও কোনো কাজ নাই, নিজের মতো করে সারাদিন ঘুরে। এজন্য যুবক ভাইরা আমরাও নিয়ত করতে পারি আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদত কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আর যৌবন বয়সে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য সুখবর রেখেছেন। আরশের দিন, হাসরের দিন, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, কোনো ছায়া থাকবে না, শুধু আরশের নিচে একটি ছায়া থাকবে। 7 শ্রেণী ব্যক্তিদেরকে সেখানে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যুবক, যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও নিয়ত করতে পারি, এটা একটা গুরুত্ব এবং মহা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ করে রমজান মাসের জন্য। সামনের কদরের রাত্রিগুলো রবিবার থেকেই শুরু হয়ে যাবে।
21, 23, 25, 27, 29 এই 5টি রাত আমরা খোঁজ করব। 5টি রাতে যথাসাধ্য আমরা কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, সালাতুত তাসবিহ, সালাতুশ শুকর, বিভিন্ন প্রকারের নামাজ আছে আমরা সকলেই করার চেষ্টা করব। কারণ হলো এই ইবাদতের মাধ্যমে যদি একটি রাত আমরা পেয়ে যাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন, 1000 মাসের যে ইবাদত করলে সব আল্লাহ তাআলা দান করতেন তার চেয়েও আল্লাহ তাআলা বেশি সব আমাদের আমল নামায় দিয়ে দেবেন। এজন্য এই 5টি রাত্রে আমরা একটু ইবাদত বন্দেগী করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কি মুখ থেকে না অন্তর থেকে? আল্লাহ রাসূল বলেন যে রমজান মাস যখন আসতে আল্লাহ রাসূল কোমরে গামছা বেঁধে নেমে যেতেন ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা কি করি? কোমরে গামছা বাঁধি কামাই করার জন্য। কি কামাই? দুনিয়াবি কামাই করার জন্য। কথা বলে ঠিক কিনা? এটা হওয়া উচিত না। একটি মাসই তো আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য সময় কারোর জন্য অপেক্ষা করবে না। কে কখন চলে যাবে কারো জানা নেই। এবছর করার নিয়ত করেছি, এবছরই করে ফেলি। আগামী বছরে আল্লাহ তাআলা হায়াত দিবেন কি দিবেন না এর কোনো নিশ্চয়তা নেই। আমি করতে পারবো কি পারবো না তাও জানা নেই। এজন্য আসুন আমরা সকলেই ইতিকাফে আল্লাহর সন্তুষ্টির জন্য বসবো ইনশাআল্লাহ, এবং যারাই বসবো তারাই সবে কদর অটো পেয়ে যাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার আলোচনা আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, হে রাসূল, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি ওই সমস্ত সম্পদের মালের যাকাত আদায় করেন। কেন আদায় করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যাতে তারা নিজেরাও পবিত্র হতে পারে, তাদের মাল সম্পদগুলো পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। কয়টা কথা? 2টা কথা। তুতাহহিরুহুম, মালের যাকাত কেন দেব? যেন মালটা পুত পবিত্র হয়ে যায়। ওয়া তুযাক্কিহিম, আর আমার অন্তরটা, আমার দেহটা, আমার কলবটাও যেন কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। যাকাত যে ব্যক্তি আদায় করবে তার মালও পবিত্র, তার দেহ পবিত্র। কিন্তু আফসোসের বিষয়, এই বিষয় আলোচনা কমই হয় এবং এটা না করলেই অনেকের কাছে ভালো হয়। অনেক মহিলারা আছেন, মা বোনেরা আছেন ঢাকা শহরে বিশেষ করে, তাদের অধিকাংশ মহিলাদের উপরই যাকাত ফরজ, তারা নিজেরাও জানে না। মনে করে 1 ভরি স্বর্ণ আছে তাহলে আমার উপর যাকাত কেন? তার যে 2 ভরি রূপো আছে, পায়ের নূপুর আছে, ওখানে যে 2-3 ভরি দিয়ে আপনি রূপা ব্যবহার করতেছেন, 1-2 ভরি যে আপনার স্বর্ণ আছে, আর মহিলাদের কিছু স্পেশাল ইউজ করা টাকা থাকে কিনা? এই যে সব মিলিয়ে তো আপনার হিসাবে আসবে। আমার তো মনে হয় 100 মহিলাদের ভিতরে 95 জন মহিলাদের উপরে যাকাত ফরজ। অনেকেই জানি না। এই জন্যই যাদের আছে 1 ভরি স্বর্ণ আছে, আপনার 2 ভরি রূপো আছে, আপনার স্যাম্পল, এটা উদাহরণস্বরূপ 10,000 টাকা আছে, এই 3টা মিলে হিসাব করলে আপনার উপরে এমনিতেই যাকাত ফরজ হয়ে যাবে। আপনি অপেক্ষায় থাকবেন না যে আপনার উপরে 7.5 ভরি তো স্বর্ণ নাই আপনার কাছে, না। এটা যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সেই ক্ষেত্রে, তবে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা থাকলে এটা সব একত্র করে হিসাব করবেন। 52.5 তোলা রূপার দাম এখন যেটা আসে সেটা 1500 করে মনে হয় ভরি, তাহলে 52,000, আর হলো এর অর্ধেক হলো কত? 26,000। এই সবটা মিলিয়ে 60, 65 বা 70-এর মধ্যে হলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাত যারা না দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরাতুত তাওবা আয়াত 34 এবং 35 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে রাসূল আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জানিয়ে দেন সেই সমস্ত কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আযাবের সুসংবাদ হয় না, এটা উদাহরণ এরকম বুঝতে পারেন, সন্তান অনেক দুষ্টামি করে, বাবা বাসা নেই, মায়ের কাছে অনেক দুষ্টামি করার পরে, মা এতবার বলার পরেও যখন সন্তান না ফিরে অতিষ্ঠ হয়ে মায় বলে যে আসুক তোর বাবা, মজাটা কি টের পাবি রাতে, বলে কিনা? এটা মানে কি মজা, কি খাওয়ার মজা নাকি, না শাস্তির মজা? আল্লাহ তাআলা বলেন এই শাস্তির সুসংবাদ আপনি দান করুন। এটা আল্লাহ তাআলা ওবার বলেছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন যে তারা যাকাতগুলো দেয় না, আমি আল্লাহ তাআলা মাল দিয়েছি, সেই ব্যাপারে তারা যে উদাসীন, আমি তো দিয়েছি, আমি না দিলে কে দিত? আমি যদি কাউকে সম্পদ না দিই, কার ক্ষমতা আছে যে তাকে দিয়ে 10 তলা বাড়ি করবে? কারো আছে না? নেই। আল্লাহ তাআলাই বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলাই দিয়েছি, কেন তোমরা দিবা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আযাবের। কিয়ামতের ময়দানে তাদের কেমন শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সমস্ত সম্পদগুলো কুণ্ডুলির মতো করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা তপ্ত করবেন, গরম করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পিঠে, পাঁজরে তার 3টা স্থানে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সমস্ত সঞ্চিত, যা সঞ্চয় করেছিলে, সেই সম্পদগুলোর সেদিন জবান খুলে যাবে, জাহান্নামে উত্তপ্ত করা হবে। আল্লাহ তাআলা শাস্তিগুলো যখন দেবে, সম্পদগুলো জবান খুলে দেবে না, সম্পদগুলো বলতে থাকবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এ হলো তোমার জমানো সম্পদগুলো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তার স্বাদ আস্বাদন করো, শাস্তিগুলো তোমরা ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ বাঁচানো থাকবে না। সন্তানের জন্য জমা করছো, পরিবারের জন্য জমা করেছো, কৃপণতা করে, কঞ্জুসি করে নিজের টাকাগুলো জমা করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে না। সমস্ত ধন সম্পদ, দুনিয়ার ধন দুনিয়ায় থেকে যাবে, তুমি শুধু চলে যাবে, কিন্তু আল্লাহর পথে যদি ব্যয় না করে যাও, আল্লাহ তাআলা বলে সেদিন তার তোমাদের কপাল, পাঁজর এবং পিঠে 3টা স্থানে ছাক দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই কথাগুলো বলবে সম্পদগুলো, আর তাকে আযাব দেওয়া হবে। এই আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার জমিনে যারা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করে নাই, কিয়ামতের ময়দানে তাদের একটা বিশাল বড়, অনেক বড় একটা বিষধর সাপ, বিষের কারণে তার মাথার কেশ থাকবে না, চুলগুলো পড়ে যাবে সাপের নিজের বিষের কারণে নিজের চুলগুলো কি হয়ে যাবে? পড়ে যাবে। ওই সাপটা এত বিষাক্ত হবে, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে।
তার গলার ভিতরে পেঁচিয়ে দেবে যখন, সাপটা তার দুই চোয়ালের ভিতরে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালিক আনা মাল, এই হলো আমি তোমার মাল, আনা কানজু, এই হলো তোমার সেই সঞ্চিত সম্পদ। সেই সমস্ত সম্পদগুলোকে সাপে রূপান্তরিত করা হবে আর তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য দুনিয়ার মানুষগুলো শুনে রাখুন, আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনের কারিমে প্রায় 82 বার নামাজের কথা বলেছেন, 82 বার আদেশ দিয়েছেন ওয়াকিমুস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করাও তেমন ফরজ। যাকাত যেমনি ভাবে দিতে হবে এটা তোমার বাধ্য, নামাজ যেমন পড়তে হয় এটা তোমার বাধ্য। 5 ওয়াক্ত জায়গায় কেউ যদি বলে না আমি 3 ওয়াক্ত পড়বো না, আল্লাহ কেন দিছে? তাহলে আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে সে কাফের হবে, মুরতাদ হবে। আর যদি বলে যে না আল্লাহ তাআলা 40 টাকায় 1 টাকা কেন দিতে বললেন, এটা আমি দেব না, আমার কত সম্পদ চলে যাবে, আমি এটা দেব না, আল্লাহর সাথে বিদ্রোহী করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে সব স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে বিদ্রোহ করো, এটা আমার আসে যায় না, শুধুমাত্র তুই অপেক্ষা কর, কবরে আয়, আসার সাথে সাথেই দুই পাশের কবরগুলো, কবরের মাটিগুলো এমন ভাবে দুই পাশ দিয়ে চাপ দেবে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত নাফরমানদের দুই পাজরের হাড্ডিগুলো একটা আরেকটা এভাবে ঢুকে যাবে। চিন্তা করা যায়, দুই পাশের হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে কিভাবে ঢুকবে? এই দুই হাত দিয়ে আল্লাহ রাসূল এভাবে দিয়েছে। ও সাহাবারা দেখো, নাফরমান হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় তাহলে সর্বপ্রথম যে শাস্তি তাকে দেওয়া হবে, কবরের দুই পাশের মাটিগুলো চাপ দেওয়া হবে, এমন ভাবে চাপ দেবে বান্দার পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ভাবে ঢুকে যাবে, আবার বের হবে, আবার ঢুকে যাবে। শাস্তি কবর থেকেই শুরু হবে। হাসরের ময়দানের পর তো আরো শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এজন্য দুনিয়ার মানুষ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা হিসাব করে দান, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব ছাড়া যদি এরকম 5টা মসজিদ করে দেওয়া হয়, আর যদি 1 বছর আপনি সম্পদের যাকাত আদায় না করেন, এরকম 5টা মসজিদ দিয়ে আপনি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে? মসজিদ বানানো এটা আপনার ফরজ, কথা বলে ফরজ, বুঝেন না? আসলে ফরজ নাকি না বলেন, বুঝেই বলেন। মসজিদ বানানো সবার জন্য, একার জন্য ফরজ না। যদি কেউ বানায় তার জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, সেটা ভিন্ন। কিন্তু মসজিদ বানানো কারণ একার জন্য ফরজ না। কিন্তু যাকাত যার উপরে ফরজ হয়েছে তার দেওয়া কি ফরজ। এই যাকাতের ব্যাপারে এত উদাসীন, যদি পৃথিবীর মানুষ, বিশেষ করে আমাদের দেশের কথাই বলি, যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা আছেন যদি সঠিকভাবে হিসাব করে যাকাত দেয়, তাহলে তো সবার মাঝে যারা গরিব আছে সমানভাবে বন্টন করে দেওয়া সম্ভব, একটু স্বাভাবিক জীবন যাপন করার জন্য, চলার জন্য সম্ভব কিনা? কত মানুষ আছে, হাজারো কোটি আছে, কত কোটি টাকা, কয়শো কোটি টাকা তার নিজেরও খবর নাই, অথচ 140 কোটি কারো যদি থাকে তাহলে কয় কোটি যাকাত আসবে? 1 কোটি। 40 ভাগের 1 ভাগ কয় কোটি আসবে? 1 কোটি চলে আসবে। 1 কোটি টাকা যদি আমাদের এই মহল্লায় গরিব যারা আছে তাদের মাঝে দেওয়া হয়, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? পারবে। এরকম হাজারো তো বড় লোক বাংলাদেশে আছে। তো যারা না দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যত ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা কবরে রেখেছে সব তাদের জন্য রেখে দিয়েছে। অন্য আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আমি নিজ অনুগ্রহে বান্দাদের যেই সমস্ত সম্পদগুলো দান করলাম,
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ। আল্লাহ তাআলা অনুগ্রহ করে যে সম্পদগুলো আমাদেরকে দান করলেন, সেই সম্পদ থেকে যারা বখিলি করবে, যারা কৃপণতা করবে, হুয়া খায়রুল লাহুম, এই কৃপণতাটাকে তা মনে করবে যে না এটাই আমার জন্য কল্যাণ। এই কৃপণতা করতেছি আমি আল্লাহর রাস্তায় দেই না, এটা আমার জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা, এটা ভুল। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমাদের জন্য বড়ই ক্ষতিকর। কেমন ক্ষতিকর শোনো, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সম্পদগুলো, যে সম্পদের ব্যাপারে তুমি কৃপণতা করছো, বখিলি করছো, এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সম্পদগুলোকে তোমাদের বিজদার সাফ করে জাহান্নামের বেরি করে, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এরকম লোহার বেরি করে তোমাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর তোমাদের শাস্তি দেওয়া হবে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে সম্পদগুলো আমি তোমাদেরকে দিয়েছি মৃত্যু আসার আগে তোমরা সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা দান করো। মৃত্যু এসে বললে আর পারবা না, কার্যক্রম শুরু করলে সেই সময় বলতেও পারবা না যে আমার এই সম্পদগুলো মসজিদে দিয়েন, এই সম্পদগুলো মাদ্রাসায় দিয়েন, অথবা এখানে এই ছেলেটা অসুস্থ আছে তাকে দিয়েন। মৃত্যুর কার্যক্রম শুরু হয়ে গেলে আর বলার ক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই তোমরা সম্পদগুলো দান করো। আর না হয় সেদিনকার আফসোস করে বলতে হবে আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ যখন ইন্তেকাল করবে, বখিলি করবে, দান সদকা না করে যখন কবরে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আরেকটা সুযোগ দাও, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দুনিয়ায় গিয়ে এত পরহেজগার হব, এতভাবে দান করব, আমি ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সত্যবাদী এবং সালিহ, একদম নেককার হয়ে যাব। সুযোগ আর আছে? আর সুযোগ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা, সব কিছু প্রশ্ন ফাঁস করে আমি আল্লাহ তাআলা আগে দিয়েছি। একটাই জান, একটাই মরণ, দ্বিতীয়বার আর কারো জীবনও হবে না, কারো মৃত্যুও হবে না। দুনিয়ায় যে ব্যক্তি একবার আসবে, দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ আছে নাকি? হিন্দু খ্রিস্টান যারা বৌদ্ধ আছে তারা ধারণা করে যে আবার আসে, আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেউ আজ পর্যন্ত শুনেছেন 1400 বছর আগে আবু জাহেল মারা গেছে? এই 1400 বছরের ভিতরে আবু জাহেল আর একটা দুনিয়ায় আসছে? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একবার যাকে জীবন দিয়েছি মরণ একবার দেব, দ্বিতীয়বার আর দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন ঘনিয়ে আসবে, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আজরাইল যখন চলে আসবে, তোমার মৃত্যু 10 মিনিট 10 সেকেন্ডে ঠিক আজরাইল সেই সময় তোমার সামনে উপস্থিত হবে। কোত্থেকে হবে, কিভাবে হবে, এটা তোমার ধারণায় আসবে না, তোমার আমার ধারণায় আসবে না। আল্লাহ তাআলা এমন ক্ষমতা তাকে দিয়ে রেখেছেন, একই সময় হাজার হাজার লক্ষ কোটি মানুষের দেহ থেকে তার কলবগুলো ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছেন কাকে? আজরাইল আলাইহিস সালাতু আসসালামকে। একই সময়
আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কিভাবে করেন সেই জানে, আল্লাহই ভালো জানে। তবে যায় যে এটা তো জানি আমরা, এই পৃথিবীতে কেউ বলেন আজরাইল তাকে মারছে, বলছে নাকি আজ পর্যন্ত যে আজরাইল এসে সকালবেলা তাকে নিয়ে গেছে? কেউ বলে না। আজরাইলের নাম ঘোষণা করেন আল্লাহ তাআলা, কে বলেন? আল্লাহ। মানুষগুলোকে যখন আমি কবজ করব, তার সন্তানগুলো, আত্মীয় স্বজন আমাকে বকবে, আমাকে গালি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আজরাইল এমন সিস্টেম করে দেব, তোমার নাম পর্যন্ত নেওয়ারও সময় তাদের থাকবে না। থাকবে না। কেমনে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। কেমনে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। কিভাবে মারা গেছে? ওকে মেরে ফেলছে, গুলি করে ফেলছে। বলছে নাকি আজ পর্যন্ত যে আজরাইল মারছে? না না, কোনো সুযোগ নাই। এমন সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা দুনিয়ার নিজামগুলো পাই টু পাই হিসাব করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য অনেক কামাই করেছো, তবে এটা শুনে রাখো, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তার জন্য মহা সাফল্য। কেমন সাফল্য? জান্নাতের যাওয়ার জন্য। কবরে দেওয়ার সাথে সাথে বলে, হাসুর সুবিল জান্নাহ, ও ফেরেশতারা, এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। বিছানা যখন বিছায় দিবে, বান্দা ঘুমিয়ে থাকবে। আর ওই যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, এর আগে কখনো তার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ, জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ খাবা মান দাসাহা, কলব যদি অপবিত্র অবস্থায় কবরে যাও, আল্লাহ তাআলা এই যে আত্মাটাকে আসমানে পর্যন্ত নেবে না। ইল্লিজিন সিজ্জিন দুইটা জায়গা আছে। ভালো আত্মা হবে ইল্লিজিনে যাবে, খারাপ আত্মা হবে সিজ্জিনে চলে যাবে। ফেরেশতারা এভাবে মুখ করে ধরে এভাবে ফিকে সিজ্জিনের ভিতরে, জাহান্নামের ভিতরে ফেলে দেবে। এজন্য দুনিয়ার মানুষ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ ছাড়া সম্পদ কামাই করা, অর্জন করা কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন, দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে আগে কি আছে? হিসাব রয়েছে। মায়ের গর্ভ থেকেই হায়াত, মত, রিজিক, দৌলত, কে কোথায় মারা যাবে, কার কতটুকু বয়স হবে, কে কতটুকু সম্পদের অধিকারী হবে, সব কিছু ফিক্স করেই আমরা চলে আসছি। চাইলেও এক লোকমা বেশি খেতে পারবো না, চাইলেই আমি না খেয়েও থাকতে পারবো না। মাঝে মধ্যে এমন হয় না, হয়েছে কিনা জানি না, আমার অসংখ্যবার হয়েছে যে যেখানে আমার কোনো খাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু সেখানে আমি খেয়ে বসছি। হয়েছে কিনা আপনাদের? তো এই যে রিজিক, আল্লাহ তাআলা বলেন, আমি তো ওটা রেখে দিছি, তুমি তোমার দেমাগে থাকুক আর না থাকুক, সময় মতো তোমার চলে আসবে। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সবাই প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? বিশেষ করে এই যাকাতগুলো আমরা হিসাব করে, সঠিকভাবে হিসাব করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে নিজেরা বখিলি করে কি করব? আজকে বললে কালকে 2 দিন, পরের দিন আর কেউ খবর নিবে? কেউ নেবে না। দেখেন পৃথিবীর আপনার আমার আত্মীয় স্বজন মারা গেছে অনেকের, কে কার খবর রাখছে? কার জন্য কে বসে আছে যে না আমার বাবা মারা গেছে, আজকের থেকে আমার খানা বন্ধ, আমি আর খাবো না, আজকের থেকে আমার চাকরি বন্ধ, আমি আর চাকরিতে যাব না, আমার বাড়ি করা বন্ধ, বাড়ির কাজ বন্ধ, আমার বাবা মারা গেছে, আমি আর করবো না। এরকম ঘটেছে? এটা ঘটবে না। এটাই হলো পৃথিবীর নিজাম, এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। আপনি মরে যাবেন, আপনার সন্তান যেই কাজ করতেছেন সেই কাজই করে যাবে। আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, পরিবার, কেউ আপনার জন্য থেমে থাকবে না। যার কাজ সেই করবে। হয়তো মায়ার কারণে, দয়ার কারণে, তার আত্মার কারণে, রক্তের কারণে কয়েকদিন কান্না করবে, এই ছাড়া আর কিছুই আমাদের জন্য নেই। এজন্য আসুন পরপারের জন্য আমরা কিছু করে যাই, পারবো তো? আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবার সন্তান সন্ততি, এই দুটি জিনিস জিনাত হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির চাকচিক্য, আর কিছুই না, আর কিছুই না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া,
সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা দুনিয়ার সৌন্দর্য। যার ঘরে সন্তান আছে ঘরে গেলে কলিজাটা ঠান্ডা হয়। যাদের সন্তান আছে, ছোট ছোট সন্তান মাত্র কথা শিখছে, বাবা বলে যখন ডাক দেয়, হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয় কিনা? হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা জিনাত। 10 তলা বিল্ডিং করছো, দেখতে অনেক সৌন্দর্য, তোমার নাম আছে, এটাও সৌন্দর্য। তবে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহর কাছে যেটা থাকবে সেটা হলো তুমি যা প্রেরণ করবা। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যেভাবে আমরা পেয়েছি, এভাবে আল্লাহ তাআলার সাথে আল্লাহর জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু প্রেরণ করি। পারবো তো ইনশাআল্লাহ? কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য সকলেই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যেহেতু সবাই আমরা পারবো ইনশাআল্লাহ, তাহলে এই রমজান মাসে একে কত? একে 70 নাকি 70। একে 1 টাকা দান করলে 70 টাকা, 1000 দান করলে 70,000 টাকা দানের সময়। একটা ঘটনা সূরাতুল কলাম, এটা কোরআনের ঘটনা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটা ঘটনা, চমৎকারভাবে একটা ঘটনাকে উল্লেখ করেছেন দৃষ্টান্ত স্বরূপ। যারা কৃপণতা করে, যারা বখিলি করে, যারা ধন সম্পদ নিজের কাছে রাখতে চায়, গরিব অসহায় দুঃখী মানুষকে দান সদকা করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে দেখেন। এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা বাগান ছিল। আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ সেখানে দিতেন। যখনই তিনি কাটতে যেতেন, গরিব দুঃখী সকলকে নিয়ে যেতেন। উনি কাটার পরে কিছু থাকতেন শস্য, ওখান থেকে বন্টন করে গরিব দুঃখী দিয়ে যা থাকতো উনি সেটা নিয়ে আসতেন। ওনার 3 জন সন্তান ছিল। ইন্তেকালের পরে 3 জন উত্তরাধিকারী হিসাবে তার সম্পদের মালিক হলো। এই 3 জনের ভিতরে একজন একটু বাপের মতো ছিল, ধার্মিক ছিল বেশি, আর 2 জন ছিল একটু কৃপণ। ওনরা কি করলো, এই টাকা পয়সা গরিব মিসকিন এই মানুষদেরকে দিবে না। ব্যক্তি বলল যে না, আমাদের সম্পদ আমাদের বাপ যা করেছে, এখন এখান থেকে আমরা আর কোনো সম্পদ তাদেরকে দেব না। তো না দেওয়ার কারণে কি করবে তাহলে? তারা বললে যে ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউওয়ালিন। এইভাবে এই পুরো কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। তো এই কথাটা বলতেছিলেন যে আমরা গরিব দুঃখী দিব না, কি করব? একদম সকালবেলা উঠে সম্পদগুলো কেটে আমরা নিয়ে আসবো। তারা এই কথাগুলো পরিকল্পনা করে ওয়ালা ইয়াস্তাসনুন, লা ইয়াস্তাসনুনের অর্থ এখানে ইনশাআল্লাহ তারা বলে নাই। না বলার কারণে আল্লাহ তাআলা কি করছেন দেখেন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাঈমুন। ঘুম থেকে উঠে বল একজন আরেকজন ডাকার, এই ভাই উঠো তাড়াতাড়ি, সকাল হয়ে যাচ্ছে। সকাল হইলে তো আমাদের গরিব দুঃখী চলে আসবে, চলো তাড়াতাড়ি যাই। অন্ধকার থাকতে থাকতে আমরা এই মধ্যরাতের ভিতর আমরা গোপন থাকতেই, মানে আলো আসার আগেই কেটে ফেলি। ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনিবুদু আলা হারসিকুম ইন কুনতুম সালিমিন। যাওয়ার পরে একজন আরেকজনকে খুব জোর দিয়ে উঠিয়ে যেয়ে দেখে যে ফসল আগুন দিয়ে জ্বালিয়ে সব ছারখার করে দিয়েছে। এখন একজন আরেকজনকে বলতেছে অন্ধকারে মনে আমরা ভুলে আর এক জায়গায় আসছি। কিন্তু যে ভালো লোক 3 ভাইয়ের মধ্যে সে বলতেছে এই জমি আমাদের উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আমাদের উপর নারাজ হয়েছেন। কেন? আমরা জুলুম করেছি। আল্লাহ ইয়াদখুলান্নাহা আলাইকুম মিসকিন ওয়াকাদা আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। আমরা মাহরুম হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কেন? এই যে সম্পদগুলো আমরা গরিব মিসকিনকে দিতে চাই নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই আযাব দিয়েছেন। আযাবটা কি ছিল? পুরো বাগান আগুন দিয়ে আল্লাহ তাআলা ছারখার করে দিয়েছেন। মনে হয় এখানে আগুন জ্বালিয়ে কিছু একটা কাজ করেছে, এমন করে দিয়েছে। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। বলতে আছে হায় হায়, আমরা তো জুলুম করলাম, আল্লাহর সাথে
আমরা আসলে এটা ঠিক করে নাই, অনেক জুলুম করেছি নিজেদের প্রতি, এটা অন্যায় করে ফেলেছি। সকলে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করো। ক্বালা সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। যখন নিজেরা ভুল বুঝতে পারলো যে এটা আসলে অন্যায় হয়েছে, তখন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছিলেন আর বলতেছিলেন ফাআকবালা বাদুম আলা বাদি ইয়াতাসাওয়ালুন। তাকে একজন আরেকজনকে তিরস্কার করে, আরে তুমি না বললা এই কাজটা করার জন্য গরিব দিবা না, এখন শুরু করলা কেন? একজন আরেকজনকে তিরস্কার করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। দুর্ভাগ্য আমাদের, মূলত আমরা সীমা লঙ্ঘন হয়েছি, আমরা অতিরিক্ত করেছি। কারণ আমাদের বাবার সম্পদটা এখান থেকে গরিব মিসকিন অসহায় মানুষদেরকে দান করেছে, কিন্তু আমরা করতে চাই না, এটা আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়েছে, এই জন্য সম্পদ শেষ করে দিয়েছে। এই শিক্ষণীয় ঘটনাটা কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? সাহাবীদেরকে যখন আল্লাহ রসুল দান করার জন্য বলতেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা একে অপরের সব কিছু দান করে দিতেন। একবার যখন দান করার কথা বললেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আবু বকরের সাথে আমরা কখনোই পারি না, আজকে যেহেতু আবার দান চাইলেন, তাহলে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-এর 2 নিয়ে আসছেন, ওসমান গনি 2-এর 1, তার 2-এর 1ই তো স্তূপ হয়ে গেছে। অসংখ্য সম্পদের মালিক ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন, একে অপরকে জিজ্ঞেস করলেন কি নিয়ে আসছো? ওমর কি নিয়ে আসছো? 3-এর 2। ওসমান কত নিয়ে আসছো? 2-এর 1। আলী তুমি কত নিয়ে আসছো? 2-এর 1। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ঘরে যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে ঘরে কি রাখলাম? আমি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম ঘরে রেখে সব কিছু নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা কমিয়েছিলেন না বাড়িয়ে দিয়েছিলেন? ধনের কি কমে? একটা সাধারণ হিসাব করেন, মহিলাদের চুল লম্বা নাকি পুরুষের চুল লম্বা? আপনারা বললেন মহিলাদের, আমি একটু ভিন্নভাবে বলি, মহিলাদের না পুরুষের চুল লম্বা। কেন? আমরা মাসে একবার চুল কাটি, কয় ইঞ্চি? বুঝে না? মাথার চুল বড় হয় না? মাসে অন্তত একবার তো হলেও ছাটাইতে হয়, চুল কাটতে হয় নাকি? 1 ইঞ্চি কাটাই কিনা? 12 মাসে 12 ইঞ্চিতে কয় হাত? হ্যাঁ, কেউ যদি মনে করেন 70-80 বছর বেঁচে থাকলো, তাহলে একটু হিসাব করেন কয় হাত তার চুল কাটা হলো? হ্যাঁ, কয় হাত? যদি 12 ইঞ্চিতে 1 হাত হয়, বছরে 1 হাত চুল আমরা কেটে, তাহলে বছরে 1 হাত হলে 60 বছরে 60 হাত ধরলাম, বাদ দিয়ে সব মিলিয়ে দিলে আর 20 হাত কাটলাম না হয় 20 হাত। আর মহিলাদের চুল কয় হাত? 2 হাতের পরে আর বাড়ে নাকি? আর বাড়ে না। আল্লাহ রসুল বলে যত দান সদকা করবা বাড়িয়ে দেবে কে? আর জমায়ে রাখবা ওই মহিলাদের চুলের মতো 1.5-2 হাত হয়ে ওখানে স্তূপ, আর হবে না। যারা দাড়ি কাটেন, যারা দাড়ি শেভ করেন, সপ্তাহে 2 দিন মারতে হয় কমপক্ষে। কয়বার ব্লেড মারতে হয়? কয়বার? 2 বার। এরকম 2 বার জীবনে 60 বছর যদি আপনি শেভ করে থাকেন, তাহলে কতটুকু? এতটুকু করে ধরেন, তাহলে কত বড় দাড়ি, কতটুকু কাটলেন আপনি হিসাব করেন। আর যারা আমরা রেখেছি, আমাদের কি 2-3 হাত হয় নাকি? হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন দান সৎকার ব্যাপারটা এমন, যে যত বেশি দান করবে আল্লাহ তাআলা তার সম্পদ যে যত লাগাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য আমরা মনে করি দান করলে কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। এখন কারটা বিশ্বাস করবো, নিজেরটা নাকি আল্লাহরটা? অবশ্যই আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিস হয় না। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমাদের রহমান যে ওয়াদা করেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন হাযা মা ওয়াদার রহমান,
আমি রহমান যে ওয়াদা করেছিলাম, ওয়াসাদাকাল মুরসালুন, সত্য নবীগণ যে সমস্ত তোমাদের কথা বলেছিল সব কিছু পেয়েছো? আমরা বলবো আল্লাহ পাইছি, আর একটা পাই নাই। কি পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আমরা বলবো আল্লাহ, যাকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাত আছে বলেছি না দেখে বিশ্বাস করেছি, আল্লাহ আছে না দেখে বিশ্বাস করেছি, আসমান আছে না দেখে বিশ্বাস করেছি, সাত আসমান সাত জমিন আছে না দেখে বিশ্বাস করেছি, আযাব হবে না দেখে বিশ্বাস করেছি, ভালো কাজ করলে জান্নাতের নাজ নেয়ামত দেওয়া হবে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর কুদরতি হাত আছে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর কুদরতি চোখ আছে, চোখ দিয়ে দেখেন এটাও বিশ্বাস করেছি। সব কিছু না দেখে যেই রবকে আমরা সিজদা দিয়েছি, ওই রবের সাথে এখনো আমাদের সাক্ষাৎ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সত্য নবীগণ তোমাদেরকে বলেছিলেন ভালো কাজ করবা তো আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে তোমাদের সামনে হাজির হবে। আজকে সেই দিন, হাযা মা ওয়াদার রহমান, আজকে রহমানের ওয়াদা সত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো চেহারা থেকে যখন সরিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দাগুলো তাকাবে, কত শত কোটি বছর পর্যন্ত যে পার হয়ে যাবে, কোন বান্দার আর হুঁশ থাকবে না। সেই আল্লাহ যাকে না দেখে আমরা সিজদা দিতেছি, বিশ্বাস, হাদা মা ওয়াদার রহমান, রহমানের ওয়াদা সবকিছু সত্য। এটা যেমন সত্য, আল্লাহ তাআলা বলেছে দান করলে আমি বাড়িয়ে দেব, এটাও সত্য।